আসসালামু আলাইকুম, আমি সাদিকুর রহমান। এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ল্যাঙ্গুয়েজ হিসেবে সি এবং সি সম্পর্কে। আমরা এর আগের ভিডিওতে জেনেছিলাম প্রোগ্রামিং শেখার জন্য এত অনেক ল্যাঙ্গুয়েজ কেন। তবে যাই হোক, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আসছে যে সি কিভাবে আসলো। তো সি কেমন একটা অদ্ভুত নাম, তাই না? এমন নামও কোনো কিছুর হতে পারে? হ্যাঁ, পারে। এই অদ্ভুত নামের ল্যাঙ্গুয়েজই বর্তমানে বিভিন্ন প্রোগ্রাম লিখতে ব্যবহার করা হয়। কি না লেখা যায় এই ল্যাঙ্গুয়েজ দিয়ে! ডস ভিত্তিক যে কোনো সিস্টেম সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে শুরু করে হালের উইন্ডোজ ভিত্তিক যে কোনো প্রোগ্রাম লিখতে সি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের বিইএলএল ল্যাবরেটরির ডেনিস রিসি 1970 সালের শেষের দিকে এই অদ্ভুত নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেন। তিনি ডিইসি PDP-11 মেশিনে ইউনিক্স অপারেটিং সিস্টেমে সি ডেভেলপ করেন এবং মজার ব্যাপার হলো এই ইউনিক্সই পরবর্তীকালে নতুন করে সি দিয়ে লেখা হয়েছিল। আসলে সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর ডেভেলপ করা BCPL থেকে, যা প্রাথমিকভাবে ইউরোপে ব্যবহার করা হতো এবং পরবর্তীকালে যা থেকে বি নামের অপর এক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়। এই বি এরই উন্নয়নের ফলস্বরূপ প্রকাশ পেয়েছে সি ল্যাঙ্গুয়েজটি। ঠিক আছে, সি প্রথমে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ব্যবহার করা হতো। ব্রায়ান কার্নিংহান এবং ডেনিস রিসি তাদের দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইয়ে সি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। এই বই প্রকাশ পাওয়ার পর এবং সে সময়ে মাইক্রো কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এরও ব্যাপক প্রয়োগ শুরু হয়ে যায়, কারণ সিতে এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যেত। আর তাছাড়া বিভিন্ন কাজের জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের চেয়ে সির লাইব্রেরি ফাংশনের দিক দিয়ে ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি ল্যাঙ্গুয়েজ। তো এই বিষয়টা আরেকবার বলি, ভালোভাবে শুনুন। সিতে এক কম্পিউটারের লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যেত, আর তাছাড়া বিভিন্ন কাজের জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের চেয়ে সি লাইব্রেরি ফাংশন এর দিক দিয়েও অত্যন্ত সমৃদ্ধ এবং শক্তিশালী একটি ল্যাঙ্গুয়েজ। সি এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার জন্য 1983 সালে ANSI আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট একটা কমিটি গঠন করে, যা সে সময়ে প্রচলিত সি এর একটা আদর্শ মান নির্ধারণ করে এবং এই আদর্শ মান সম্পর্কিত সি হল ANSI-C। এই ANSI-C-তে ওল্ড সি এর সব সুবিধাই আছে, তবে এতে আরও কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে ব্যবহৃত প্রায় সব সি কম্পাইলারই ANSI এর মান অনুযায়ী তৈরি করা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সি এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সি মধ্যম পর্যায়ের ল্যাঙ্গুয়েজ। সি কে প্রায় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এর মানে এই নয় যে সি এর সুবিধা কম বা সি অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন বেসিক বা প্যাসকেলের মতো অত উন্নত নয়, কিংবা সি অনেকটা অ্যাসেম্বলির মতো মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতো। সি কে মধ্য পর্যায়ের ল্যাঙ্গুয়েজ বলা হয় এ কারণেই যে এতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সুবিধার সাথে সাথে অ্যাসেম্বলির সমন্বয় ঘটানো যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এখান থেকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে প্যাসকেল, কোবল, ফোরটান, বেসিক রয়েছে এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা রয়েছে। এখন মিডল লেভেল ল্যাঙ্গুয়েজে যেমন সি, মাইক্রো অ্যাসেম্বলার সহ আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তো এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কি করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের সব বৈশিষ্ট্যগুলোই তারা গ্রহণ করতে পারে, তার মানে হচ্ছে মিশ্রণ ঘটাতে পারে। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সিতে অ্যাসেম্বলির মতো বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেস নিয়ে ইচ্ছা মতো কাজ করা যায়, দেখেছেন। আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতো এতে বিভিন্ন ডাটা টাইপ নিয়ে কাজ করা যায় এবং এসব ডাটা টাইপ বিভিন্ন ধরনের হলেও সিতে এদের খুব সহজে রূপান্তর ও মিশ্রণ করা যায়।
সেজন্যই সি হচ্ছে মধ্য পর্যায়ের ল্যাঙ্গুয়েজ, মিড ল্যাঙ্গুয়েজ। মূলত কম্পিউটার প্রযুক্তির উন্নতির সাথে সাথে এতে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজগুলোকে মানুষের ভাষার সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা চলছে তারই প্রথম পদক্ষেপ হলো এই সি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে একই সাথে সন্নিবেশিত হয়েছে নিম্ন ও উচ্চ পর্যায়ের অন্যান্য ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সুবিধা। আর এই সি দিয়েই অধিকাংশ ক্ষেত্রে তৈরি করা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোও। যেমন বর্তমানে সারা বিশ্বে জাভা নামের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রোগ্রামিং এর ভুবনে ব্যাপক পরিবর্তন এনেছে, সেই জাভা ল্যাঙ্গুয়েজটিও কিন্তু সি দিয়েই তৈরি করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সি একটি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। সি অবশ্যই একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, কারণ এই ল্যাঙ্গুয়েজে কোনো বড় প্রোগ্রামকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগে আলাদাভাবে ডাটা ডিক্লেয়ার করা যায় এবং প্রত্যেকটা ভাগে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে বেশ কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আনস্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের মধ্যে ফোরট্রান, কাবল এবং বেসিক রয়েছে, আর স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের মধ্যে প্যাসকেল, সি, মডিউলার 2 সহ আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা এখন এই আনস্ট্রাকচার এবং স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আনস্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করা যায় না। এক্ষেত্রে অনেক গো টু ও জাম্প ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, আর এ কারণেই প্রোগ্রাম চালানোর সময় প্রোগ্রামের কাজ এলোমেলো হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। কিন্তু অন্যদিকে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ যেমন সিতে প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা কোনো ইনস্ট্রাকশন একই লুপের মধ্যে রাখার জন্য হোয়াইল, ডু হোয়াইল, ফর ইত্যাদি ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে প্রোগ্রাম চালানোর সময় প্রোগ্রামের কাজ এলোমেলো হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সেজন্যই সি একটি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা চিনি। ঠিক আছে, তো এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সি একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। ফোরট্রান কিংবা কবলের মতো সি কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার ল্যাঙ্গুয়েজ নয়। আমরা পূর্ববর্তী ভিডিওতে ফোরট্রান এবং কবল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, সি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়, তাই একে অনেক সময় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজও বলে। একজন প্রোগ্রামারের যেসব সুবিধা দরকার, যেমন ধরেন বিভিন্ন ডাটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড ব্যবহার, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে হাই ও লো লেভেল ল্যাঙ্গুয়েজের সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সিতে আছে। তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ব্যবহার করা যায়। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কয়েকটা প্রোগ্রামের উদাহরণ দিয়েছি। যেমন দেখেন, অপারেটিং সিস্টেম, অ্যাসেম্বলার্স, কম্পাইলার্স, ইন্টারপ্রেটার্স, এডিটর্স, ডাটাবেস প্রোগ্রাম, ভাইরাস অ্যান্ড অ্যান্টিভাইরাস সহ আরও এ জাতীয় অনেক প্রোগ্রাম কিন্তু সি দিয়ে লেখা যায়, আর এজন্য সিকে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয় এবং এ কারণেই এর জনপ্রিয়তা এত ব্যাপক। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন সি ল্যাঙ্গুয়েজ কিভাবে আসলো এবং সি ল্যাঙ্গুয়েজের বেশ কয়েকটা বৈশিষ্ট্য। তো আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই থাকবে, তবে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, যদি এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনারা ডিসলাইক করবেন, এতে কোনো সমস্যা নাই। আর যদি কোনো মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ইমেল করতে পারেন। আর আপনারা আপনাদের কলেজ বা ইউনিভার্সিটি নেটওয়ার্কে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন, যাতে এগুলো দেখে আপনার বন্ধুরা অনেক উপকৃত হতে পারে। তো আর তেমন কোনো কথা বলবো না, এখানেই এই ভিডিও শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশের মানুষগুলোকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।